দেশে প্রথমবারের মতো পরিচিত হতে যাচ্ছে ছাদ বাগানের জাপানি প্রযুক্তি মিদোরি-চান। গতকাল সকালে রাজধানীর পূর্ব বাজারে এটি স্থাপন করে এসিআই ফার্টিলাইজার। ছাদ বাগানের এই কৌশল ছড়িয়ে দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। রিজভী হাবিবের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। রাজধানীর পূর্ব রাজাবাজারের বহুতল ভবনের একটি ছাদ বাগান। প্রায় 70 রকমের গাছগাছালিতে বাগানটি সাজিয়েছেন অ্যাডভোকেট গোলাম মুর্তজা। তার এই বাগানে নতুন এক প্রযুক্তি সংযুক্ত হয়েছে, নাম মিদোরি-চান। আমরা জাপান থেকে একটা নতুন ধরনের প্রযুক্তি আসছে, যেটার যেসব মাল জিনিস লাগিয়ে ইনভেস্টমেন্ট খরচ করে সার বীজ সরঞ্জাম লাগাবে অত্যন্ত লাইট এবং বেশি লোড হবে না। যারা এই প্রকল্প করবে তারা এই সিস্টেম যদি করে তাহলে ছাদের কোনো ক্ষতি হবে না। নগর কৃষির জাপানি এই কৌশল দেশে নিয়ে এসেছে এসিআই অরণ্য। বেশ কয়েকটি স্তরে সাজানো এই পদ্ধতি শুধু ছাদকে নিরাপদ রাখবে না, কমাবে ভবনের তাপমাত্রাও। ছাদ বাগান করার জন্য যে হেভি লোডেড হয় অন্যান্য ট্রেডিশনাল প্রযুক্তিতে, এই প্রযুক্তিটা খুবই হালকা এবং এটা মিনিমাম 6 মাসের মধ্যে পানি দিতে হবে না। এটার উপরে পানি দিতে হবে, পানির উপরে রেজিন নেট থাকবে। এটা হচ্ছে রেজিন নেট, এই রেজিন নেট থাকবে। রেজিন নেটের উপরে আমরা এই পলিস্টার কাপড়টা ব্যবহার করব এবং পলিস্টার কাপড়ের উপরে আমরা চারকোল ব্যবহার করব। চারকোলের ব্যাগটা দেওয়ার পরে এর উপরে মাটি দিব এবং মাটি দিয়ে আমরা গাছ লাগিয়ে দিব। ছাদ আপনার সুরক্ষিত থাকবে, পাশাপাশি আপনি এখান থেকে আপনি যদি এখানে সবজি করতে চান সবজি করতে পারবেন, আপনি যদি ফল জাতীয় করতে চান করতে পারবেন, এবং আপনি যদি সৌন্দর্য বর্ধনের জন্য লন করতে চান, ছোট আকারে লন করতে চান আপনার মনের প্রশান্তির জন্য, সেটাও কিন্তু করা সম্ভব। বৈশ্বিক উষ্ণায়নের কবল থেকে পরিবেশ বাঁচাতে দারুণ কার্যকর এই প্রযুক্তি, দাবি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। ঢাকা শহরে যেমন তাপমাত্রা কমবে, অক্সিজেন বাড়বে এবং ছাদ ভালো থাকবে, ছাদের যে উপরে যারা থাকে তাদের নিচে ঠান্ডা থাকবে। এটা আমরা আশা করি যে এসিআইয়ের মাধ্যমে আমাদের নগরবাসী মারাত্মকভাবে এই তাপমাত্রা থেকে রক্ষা পাবে। 4 লাখ ছাদ রয়েছে, আমরা যদি এটা স্পেসটা হিসাব করি তাহলে প্রায় 15 হেক্টর জমি হয়। প্রচণ্ড গরম এখানে, আমার গোটা শরীর দিয়ে ঘাম ঝরছে। তবে আমরা এসিআইয়ের সাথে কাজ করছি, আশা করছি ভালো কিছু হবে, আমরা পরিবর্তন আনব। বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন, হংকং আর সৌদি আরবে এই প্রযুক্তির সম্প্রসারণ চলছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।